রোহিত শর্মা কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ করে দাঁড়িয়েছিলেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের মঞ্চে তখন চারদিকে শুধু উল্লাস, করতালি আর জয়ের আবহ। ভারত ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডেতে হারিয়ে দিয়েছে। স্টেডিয়াম ভর্তি দর্শক, ক্যামেরা ঘুরছে চারদিকে। আর ঠিক সেই সময়েই ঘটনাটা অন্য মোড় নিল। ক্যামেরা যখন বিরাট কোহলির দিকে ফোকাস করল, তখন কেউ ভাবতে পারেনি সামনে এমন কিছু হতে চলেছে যা ম্যাচ শেষ হওয়ার পরেও সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠবে। 93 রানের দুর্দান্ত ইনিংস খেলার জন্য বিরাট কোহলিকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হলো। হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। কিন্তু পুরস্কার হাতে নেওয়ার পর বিরাট এমন একটা কাজ করলেন যা দেখে গোটা স্টেডিয়াম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিরাট কোহলি নিজের হাতে পাওয়া ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা সরাসরি রোহিত শর্মার হাতে তুলে দিলেন। আর এরপর যা বললেন তা শুধুমাত্র একটা বক্তব্য ছিল না, ওটা ছিল ম্যাচের ভেতরের এক অজানা গল্প। বিরাট পরিষ্কার করে বললেন, এই জয় শুধু রানবোর্ডে লেখা সংখ্যার জন্য আসেনি। এই ম্যাচের আসল মোড় ঘুরে গিয়েছিল শেষ দিকের ওভারগুলোর ঠিক আগে নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। বন্ধুরা, তখন পরিস্থিতি এমন ছিল যে নিউজিল্যান্ড ম্যাচে পুরোপুরি লড়াইয়ে ছিল। শেষ কয়েক ওভারে ম্যাচ যে কোনো দিকে যেতে পারত। আর ঠিক সেই সময়ে নেওয়া হয় এমন একটা সিদ্ধান্ত যা পুরো ম্যাচটা ভারতের দখলে নিয়ে আসে। কি সেই সিদ্ধান্ত? শেষ ওভারগুলোতে আসলে কি ঘটেছিল? আর কেন নিজের পুরস্কার রোহিত শর্মাকে দিয়ে দিলেন বিরাট কোহলি? চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। এই ম্যাচটা খেলা হয়েছিল বরোদা আন্তর্জাতিক স্টেডিয়ামে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 50 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 308 রান। ম্যাচের মাঝপথে ডেভন কনওয়ে আর হেনরি নিকোলস যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তাতে একসময় মনে হচ্ছিল স্কোর 350 এমনকি 400ও ছুঁতে পারে। ঠিক সেই সময়েই আসে ক্যাপ্টেন্সির বড় পরীক্ষা। বিরাট কোহলি নিজেই জানালেন, ওই মুহূর্তে তিনি রোহিত শর্মার সঙ্গে কথা বলেন। ফিল্ড সেটিং বদলানো হয়, বোলিং চেঞ্জ হয়, পুরো মাঠে একটা নতুন পরিকল্পনা কার্যকর করা হয়। আর সেখান থেকেই ম্যাচের গতি বদলাতে শুরু করে। বিরাট বলেন, যদি সেই সময় রোহিত ঠিকভাবে নেতৃত্ব না দিত, তাহলে ম্যাচটা অন্যদিকেও চলে যেতে পারত। ভারতের ব্যাটিংয়ের সময় শুরুটা ভালো হলেও রোহিত শর্মা 26 রানে আউট হয়ে যান। বিরাট কোহলি আর শুভমান গিল ইনিংস ধরে রাখেন। কিন্তু বিরাট 93 রানে আউট হওয়ার পর আবার চাপ তৈরি হয়। নিউজিল্যান্ডের বোলাররা ম্যাচে ফেরার চেষ্টা করছিল। কাইল জেমিসনের স্পেল ভারতকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। ঠিক তখনই দায়িত্ব নেন কেএল রাহুল আর হর্ষিত রানা। চাপের মধ্যে শান্ত মাথায় খেলেন তারা। শেষ ওভারের রাহুল ম্যাচ শেষ করে দেন। কিন্তু ম্যাচ শেষে বিরাট পরিষ্কার করে দেন, এই জয়ের ভিত্তি তৈরি হয়েছিল অনেক আগেই ক্যাপ্টেন রোহিত শর্মার সেই সিদ্ধান্তে। তাই বিরাটের মতে এই ম্যাচের আসল নায়ক তিনি নন, আসল প্রাপ্য রোহিত শর্মাই। এই কারণেই তিনি নিজের পুরস্কার রোহিতের হাতে তুলে দেন। বিরাট আরও বলেন, ক্রিকেটে শুধু রান করলেই সব হয় না, দল জিততে হলে প্রত্যেকের অবদান দরকার। এই ম্যাচে রোহিতের ক্যাপ্টেন্সি, কেএল রাহুলের ফিনিশিং আর হর্ষিত রানার সাহসী সাপোর্ট সব মিলিয়েই এসেছে এই জয়। বন্ধুরা, মাঠের রান ছাড়াও যে নেতৃত্ব, সিদ্ধান্ত আর বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবার আপনার মতামত কি? বিরাট কোহলির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে এই ম্যাচের আসল নায়ক কে? কমেন্টে লিখে জানান। আর এমনই ক্রিকেটের অজানা গল্প পেতে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না।